আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফোরাত নদীর পানি ক্রমশ কমছে আর এর বুকে ভেসে উঠছে প্রাচীন সভ্যতার গোপন চিহ্ন। ঐতিহাসিক এই ঘটনা কি কেবল জলবায়ু পরিবর্তনের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাকালের কোনো রহস্যময় ইশারা? কোরআনের আয়াত আর হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে ফোরাত থেকে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড়। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনার বিশ্বাস আর চিন্তা ভাবনাকে নাড়িয়ে দেবে। ভাবুন তো একবার, সুদূর ফোরাত নদীর বুকে যখন পানি কমে যায়, তখন শুধু জলজ উদ্ভিদই ভেসে ওঠে না, জেগে ওঠে হাজার হাজার বছরের পুরনো এক ঘুমন্ত ইতিহাস। এই খবরটা কি কেবল পরিবেশের একটা সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাকালের কোনো রহস্যময় ইশারা, যা আমাদের অদেখা এক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? আজকে আমরা সেই ফোরাত নদী নিয়েই কথা বলবো, যে নদীর পানি ক্রমাগত কমছে আর সেই কমতে থাকা পানির স্তর থেকে উকি দিচ্ছে হাজার হাজার বছরের পুরনো স্থাপনা ও নিদর্শন। জনমনে তাই একটাই প্রশ্ন, এভাবেই কি একদিন বেরিয়ে আসবে সেই স্বর্ণের পাহাড়, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কিয়ামতের অন্যতম এক আলামত হিসাবে বর্ণিত হয়েছে? এ বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। ফোরাতের বুকে জেগে ওঠা প্রাচীন রহস্য। সিরিয়ার রাক্কা প্রদেশের ফোরাত নদীতে সম্প্রতি ভেসে উঠেছে এক বিশাল প্রাচীন সমাধিক্ষেত্র। রাক্কার উত্তর পশ্চিমাংশে তাবকা বাঁধের পূর্ব তীরে সাহল আল খাসাব থেকে আলেপ্পোর প্রশাসনিক সীমানা পর্যন্ত বিস্তৃত এই সমাধিক্ষেত্র, যা বাইজেন্টাইন যুগের বলে জানা গেছে। ফোরাত নদী যেন সুমেরিয়ান, আকার্ডিয়ান, সিরিয়ান, গ্রিক, বাইজেন্টাইনিয়ান ও মুসলিম এই ছয়টি কালের নীরব সাক্ষী হয়ে আছে। ইরাক ও সিরিয়া এই দুই দেশের বুক চিরে বয়ে গেছে ফোরাত নদী, আর তুরস্ক থেকে ইরাকে বয়ে গেছে দাজলা নদী। বিগত কয়েক বছরে ফোরাতের পানি কমতে কমতে ভয়াবহ স্তরে নেমে এসেছে। তুরস্কের দাজলা নদীর বুকে একের পর এক বাঁধ নির্মাণের কারণে ফোরাতের প্রবাহ কমে গেছে বলে অভিযোগ করে সিরিয়া ও ইরাকের মানুষেরা। নদীর বুকে জেগে ওঠা সমাধির মধ্যে কিছু রয়েছে সিরীয় খ্রিস্টান সম্প্রদায়ের। অবাক করার বিষয় হল, এখনও পানির নিচে থাকা বহু সমাধি সকালে রোদ ওঠার পর পানি স্বচ্ছ থাকলে স্পষ্ট দেখা যায়। নদীর ডান তীরে সবকিছু এত স্পষ্ট যে মনে হয় যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া সভ্যতা মাত্র গতকালই মাথা তুলে দাঁড়িয়েছে। এর আগে ইরাকের আনবার প্রদেশের আনা শহরের ফোরাতের বুকে জেগে ওঠে প্রাচীন নগরী তালবেস। সিরিয়ান যুগের শহরটির কারাগার ও অন্যান্য স্থাপনার আশেপাশে ঘুরে ছবি ও ভিডিও ইন্টারনেটে আপলোড করেছেন স্থানীয় তরুণরা। ইরাকি মোহাম্মদ জসিম জানান, হাদি বাঁধের পানির স্তর কমে যাওয়ায় অত্যন্ত ৮০টি ঐতিহাসিক নিদর্শন বেরিয়ে এসেছে। বাঁধ নির্মাণের আগে ইতালির একদল সেখানে খনন কাজ চালিয়ে বেশ কিছু কক্ষ আবিষ্কার করেছেন, যেগুলো সিরিয়ান আমলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি বলে ধারণা করা হচ্ছে। বাগদাদ থেকে ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আনা পৃথিবীর অন্যতম প্রাচীন জনপদ হিসাবে পরিচিত, যার কথা ৪০০ বছরেরও বেশি পুরনো ব্যাবিলিয়ন ও আসিরিয়ান যুগের লেখনীতে উল্লেখ রয়েছে। ইরাকের কুর্দিস্তানের ফোরাত অববাহিকার পানি সরে যাওয়ায় বেরিয়ে আসে ৩৪০০ বছরের পুরনো শহরটি। দহুক শহরে এখন পর্যন্ত একটি প্রাসাদসহ কয়েকটি ভবন, বিরাট একটি প্রাচীর ও কিছু ইউনিফর্ম সিলমোহর পাওয়া গেছে। তুরস্কের পূর্বাঞ্চলের আজিন শহরে ফোরাতের পানির স্তর নেমে যাওয়ায় প্রকাশ্যে আসে বাইজেন্টাইন আমলের ঐতিহাসিক হাস্তিক দুর্গ। ৩ তলা বিশিষ্ট প্রাচীন প্রাসাদটির বিভিন্ন কক্ষের দেওয়ালে গ্রিক রেখা পাওয়া যায়। নৌকায় চড়ে হাস্তিক দুর্গের পাশে এখন অনেক পর্যটক ঘুরতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু সংকট, যার ফলে একদিকে হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের পানির স্তর, আর অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কমছে ভূপৃষ্ঠের ওপর নদ নদী ও খালবিলের পানি। সেই সঙ্গে জেগে উঠছে নদীর বুকে লুকিয়ে থাকা হাজারো বছরের প্রাচীন নগরী ও সভ্যতার নানান নিদর্শন, যা জন্ম দিচ্ছে নিত্য নতুন রহস্যের। তেমনি এক রহস্যের জন্ম দিয়েছে
ইউফ্রেটিস নদী। কারণ সম্প্রতি পানির প্রবাহ কমে আসায় প্রাচীন এই নদীর নিচে তৈরি একটি রহস্যময় সুড়ঙ্গ দৃশ্যমান হয়েছে। নদীগর্ভে লুকিয়ে থাকা সুড়ঙ্গটি অনেক গভীরে নেমে গেছে। নিচে যাওয়ার জন্য ধাপে ধাপে কাটা রয়েছে সিঁড়ি। বহুকাল ধরে পানির নিচে থাকার পরেও সুড়ঙ্গটির অধিকাংশই এখনও রয়েছে অক্ষত, যার কোণায় কোণায় প্রাচীনতার ছাপ স্পষ্ট। প্রাচীন কাহিনী অনুসারে ব্যাবিলনের রানী সেমিরামেস ইউফ্রেটিস নদীর বুকে একটি গোপন সুড়ঙ্গ তৈরি করেছিলেন, যা তিনি ব্যবহার করতেন নদীর দুই পাড়ে অবস্থিত দুই প্রাসাদে যাতায়াত করার জন্য। তবে অনেকেই বলে থাকেন ব্যাবিলন শহরের দুই প্রান্তকে যুক্ত করার জন্য নদীর ভেতর দিয়ে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। পুরো ইটে তৈরি এই সুড়ঙ্গটির নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল 260 দিন। ইরাকের প্রচলিত কাহিনী অনুযায়ী এই সুড়ঙ্গের ওপারে রয়েছে অন্য এক জগৎ, যেখানে রয়েছে রহস্যের খনি। আর হাদিসে বলা হয়েছে ফোরাত নদীতে আবিষ্কৃত হবে স্বর্ণের খনি। প্রিয় দর্শক, ফোরাতের পানি কমছে কেন? নদী বিশেষজ্ঞরা বলছেন গত বেশ কয়েক বছর ধরে ইউফ্রেটিস নদীর পানির প্রবাহ বিপজ্জনকভাবে কমছে, যার ফলে শুকিয়ে আসছে নদীটি। ইউফ্রেটিসের পানির প্রবাহ কমে আসার সমস্যা প্রথম শুরু হয় তুরস্ক থেকে। বিদ্যুৎ উৎপাদন ও আবাদি জমি তৈরির জন্য তুর্কি সরকার এতে দুইটি বাঁধ নির্মাণ করে। 1974 সালে কেবান বাঁধ আর 1990 সালে আতাতুর্ক বাঁধ। এখানে নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্র থেকে তুরস্ক সরকার প্রায় 1/3 বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এদিকে প্রতিবেশী সিরিয়া 1970-এর দশকে তাবকা বাঁধ নির্মাণ করে এবং গৃহযুদ্ধের কারণে স্থল উন্নয়ন বন্ধ হওয়ার আগে ইউফ্রেটিসের উপনদীতে আরও কয়েকটি বাঁধ যুক্ত করে। এরপর থেকে ইউফ্রেটিসের ইরাক অংশে পানির প্রবাহ কমে গেছে প্রায় 2/3। তাছাড়া 1970-এর দশকের শুরুর দিকে তুরস্ক ও সিরিয়া ইউফ্রেটিসকে কয়েকটি শাখায় পরিণত করে, যার ফলে ইরাকের নিচু ধারার ইউফ্রেটিস প্রায় শুকিয়ে যায়। মোট কথা, বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া ও ইরাক সরকার বাঁধ নির্মাণ করার কারণে এই নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। ফলে শুকিয়ে যাচ্ছে ফোরাত। আর শুকিয়ে যাওয়ার পর সেখানে বেরিয়ে আসছে একের পর এক রহস্য। কখনো বেরিয়ে আসছে 3400 বছরের পুরনো শহর, আবার কখনো বেরিয়ে আসছে গুপ্ত সুড়ঙ্গ, যার ওপারে রয়েছে অন্যান্য জগৎ, যেখানে রয়েছে রহস্যের খনি। আর হাদিসে বলা হয়েছে ফোরাত নদীতে আবিষ্কৃত হবে স্বর্ণের খনি। প্রিয় দর্শক, হাদিসের ভবিষ্যৎবাণী কিয়ামতের অন্যতম আলামত। তাহলে এবার দেখা যাক এই প্রসঙ্গে কি বলা হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় অথবা স্বর্ণের খনি থাকা বিষয়ে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের দুটি হাদিস রয়েছে। দুটি হাদিসই প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অদূর ভবিষ্যতে ফোরাত তার সোনার খনি বা সোনার পাহাড় উন্মুক্ত করে দেবে। সেই সময় যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছু গ্রহণ না করে। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে না। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন মারা যাবে। যে কয়জন বেঁচে থাকবে তারা নিজেরাই মনে করবে আমি বোধহয় বেঁচে আছি। এই হাদিস থেকে দুটি বিষয় স্পষ্ট বোঝা যায়। 1 নম্বর, ফোরাত নদীতে সোনার পাহাড় অথবা খনি রয়েছে। আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সোনার পাহাড় অথবা খনির অর্থ হল স্বর্ণের প্রাচুর্য, অর্থাৎ ফোরাত নদীর তলদেশে বা এর তীরবর্তী কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে স্বর্ণের মজুদ রয়েছে। 2 নম্বর, স্বর্ণের এ মজুদ আবিষ্কারের সময়কাল হল কিয়ামত সংঘটিত হওয়ার নিকটবর্তী সময়। আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা হলো আল মাহদি, যা সৎপথ প্রাপ্ত খলিফা প্রকাশের সময়, যার আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং শাম থেকে আগুন নির্গত হওয়ার পূর্বে। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন, ফোরাত নদী বিষয়ক একাধিক সহিহ হাদিস থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত হয়েছে
ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় অথবা সোনার খনি আবিষ্কৃত হবে কিয়ামতের পূর্বে, অর্থাৎ এটা হবে কিয়ামতের অন্যতম আলামত। তাহলে এখন জানার বিষয় হল কিয়ামত কখন সংঘটিত হবে। একবার জিবরাইল আলাইহিসসালাম মানুষের ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হন। তার কাছে জানতে চান কিয়ামত কখন সংঘটিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসাকারী অধিক জ্ঞাত নয়। অর্থাৎ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করেছেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। নির্ধারিত সময়ে তিনিই তা পরিষ্কারভাবে দেখাবেন। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়। যখন তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে, অথচ তারা আপনাকে জিজ্ঞাসা করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। ভালো করে বলে দিন এর সংবাদ আল্লাহর নিকট রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। সূরা আরাফ আয়াত 187। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফ্রেটিস নদী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন। হাদিসে তিনি ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কিয়ামতের পূর্বে আবিষ্কার হওয়া সেই পাহাড় থেকে স্বর্ণ গ্রহণ করতেও নিষেধ করেছেন। ইউফ্রেটিসের তলদেশে প্রাচীন ও রহস্যময় ওইসব শহর, নগর ও সুড়ঙ্গের সন্ধান সবাইকে যেমন বিস্মিত করেছে, সেই সঙ্গে এমন প্রশ্ন জন্ম দিয়েছে, তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে? যদিও এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি নদীর তলদেশে, শুধু রহস্যের দোয়ার খুলে দিয়েছে ইউফ্রেটিসের শুকিয়ে যাওয়া পানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বর্ণের পাহাড়ের ক্ষণস্থায়ী মোহের পরিবর্তে কিয়ামতের জন্য, বিচার দিবসের জন্য সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।